ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কি রান্নাঘরে। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি, যারা ডায়েট করছেন তারা এই রেসিপিটা খুবই পছন্দ করবেন। এমনকি সমস্ত ঘরের মায়েদের জন্য একটা দারুণ রেসিপি। ভিন্ন ভিন্ন ধরনের মজাদার টিফিন না দিলে বাচ্চারা খেতে চায় না। তো ঠিক এইভাবে টিফিন বক্সের মধ্যেও আপনারা এই রেসিপিটা বানিয়ে পাঠিয়ে দিতে পারেন। দুপুরের টিফিন বক্স দেখবেন একদম খালি হয়ে গেছে। খুবই হেলদি এবং টেস্টি রেসিপিটা বানাতে লাগছে ওটস, একটা ছোট পরিমাণের গাজর কুচি, একটা আলু কুচি, বিট, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। একটা বড় বাটির মধ্যে আমি 1.5 কাপ মতন ওটস নিয়ে নিচ্ছি। এই ওটসটার মধ্যে সমস্ত উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। 4 চামচ মতন গাজর কুচি দিচ্ছি, 4 চামচ মতন আলু কুচি, বিট কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর লঙ্কাটা স্বাদ অনুসারে দিতে হবে। যারা লঙ্কা খেতে ভালোবাসেন তারা অবশ্যই একটু বেশি দেবেন এবং বাচ্চারা খেলে অবশ্যই একটু কম দেবেন। এর মধ্যে মেশাতে হবে 2টো ডিম। এটা নিরামিষের দিনেও অবশ্যই বানানো যাবে, পেঁয়াজ এবং ডিমটাকে বাদ দিয়ে। আর যারা শুধুমাত্র ডিমটাকে নিরামিষ হিসাবে মনে করেন তারা শুধুমাত্র ডিমটাকেই বাদ দিয়ে দেবেন। এর মধ্যে ডিম না দিলে অবশ্যই দেবেন 1 কাপ মতন দুধ আর 1 কাপ মতন জল। আমি যেহেতু ডিম দিয়ে করছি সেহেতু আমি দুধ দেব না, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের অল্প চামচ নুন আর হলুদের গুঁড়ো। সাথে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশানোর জন্য 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। একদম শেষে ছোটো চামচের 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে স্বাদটাকে আরও বাড়ানো যায়। সব কিছুকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রাখলে ওটসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আমি 2টো পদ্ধতিতে বানিয়ে দেখাবো কিভাবে তৈরি করতে পারেন খুব সহজেই। এইরকম একটা পিঠে বানানোর লোহার পাত্র নিতে পারেন, যেটা খুব সহজেই মার্কেটে পাওয়া যায়। যে কোনো বাসনপত্রের দোকানে এটা আপনারা পেয়ে যেতে পারেন। এই পাত্রটার সাইজ অনুসারে কম বেশি দামের বিভিন্ন ধরনেরই পাওয়া যায়। যেহেতু এটা লোহার পাত্র, খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরেই কিন্তু মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকবো। আপনারা চাইলে সাদা তেলের বদলে অল্প পরিমাণ সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালোভাবে গরম করে নেবেন, অথবা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য করলে তেলের বদলে ঘি বা বাটারই দেবেন, সেটা বেশি উপকারী হবে। এইভাবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এক প্রকারের ওটসের আপ্পা আমি তৈরি করে ফেলছি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মোটামুটি 1 চামচ মতন মিশ্রণটা দিয়ে দিলাম। প্রত্যেকটাতে সমপরিমাণ মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এক পাশটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। আর আঁচটাকে কিন্তু একেবারে কম রাখতে হবে। প্রত্যেকটাতে 1 চামচ মতন ওটসের মিশ্রণটা দিয়ে দিলাম। বাচ্চারা চিজ খেতে প্রচণ্ড ভালোবাসে, আর চিজ কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী, সেই জন্য মাঝখানে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি। আপনার কাছে অ্যাভেলেবেল যে কোনো চিজই দিতে পারেন। অল্প অল্প চিজ দিয়ে চিজটাকে আমি ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে দেবো ওটস দিয়েই। অল্প অল্প ওটসের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিলাম চামচের সাহায্যে। যেহেতু লোহার পাত্র, খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে যাবে, এবং একদমই কম আঁচে ঢেকে দেবেন। 1-2 মিনিট পর দেখে নেবেন যেন নিচে লেগে না যায়। অন্যদিকে যেভাবে বড়রা খেতে পছন্দ করে ঠিক সেইভাবে একটা বানিয়ে দেখাচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতন সাদা তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যারা ডায়েট করছেন অথবা ডায়েট করতে পছন্দ করেন তারা কিন্তু দিনের বিভিন্ন সময়ে ওটসের চিলা বানিয়ে খেতে পারেন। ছুটির দিনে আমি প্রায় ওটসের চিলাটা বানিয়ে থাকি, এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। চিলা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, ময়দার, আটার, এমনকি বেসনের, কিন্তু এই চিলাটা খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর এটা অনেক বেশি হেলদি। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ মতন ওটসের মিশ্রণটা দিয়ে দিলাম।
একটা চামচের সাহায্যে বেরিয়ে যাওয়া ডিমের অংশটাকে আমি এক জায়গায় এনে দেবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে। একটা ঢাকনার সাহায্যে এটাকেও ঢাকা দিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আঁচটাও কিন্তু মোটামুটি মাঝারিতেই রাখতে হবে ওটসের চিলাটা বানানোর সময়। এইদিকে আপ্পামগুলো খুব সুন্দরভাবে একদিকে রান্না হয়ে গেছে, এটাকে প্রত্যেকটাকে ধরে ধরে উল্টে দেব। যেহেতু আমি নিচে সাদা তেল গরম করে নিয়েছিলাম, সেহেতু খুব ভালোভাবে খুব সহজেই উল্টে যাবে। এই দেখুন, একটা চামচের সাহায্যে এক পাশে একটু জোরে চাপ দিতেই কি সুন্দরভাবে অটোমেটিক ঘুরে গেল। এই লোহার পাত্রটাই যে কোনো জিনিস বানাতে কিন্তু খুব ভালো লাগে, কারণ এতে খুব কম সময়ে রান্না হয়ে যায়। ছোট ছোট পিঠে যেমনি তৈরি হয়, বিভিন্ন ধরনের ইডলিও তৈরি করা যায়, আবার বিভিন্ন ধরনের আপ্পামও তৈরি করা যায়। উল্টো দিকটায় আর তেল দিতে হবে না। আপনারা যদি ক্রিস্পি করতে চান তাহলে অল্প একটু ঘি বা বাটার মিশিয়ে দিতে পারেন। এক পাশটা কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেলে এবং খুব ভালোভাবে লাল হয়ে গেলে তবেই উল্টো দিকে উল্টে দেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। যারা ডায়েট করছেন সকালের জলখাবার হিসাবে দুটো চিলা, টক দই এবং বেশ কিছুটা স্যালাড খেতে পারেন। দুপুরবেলাতে দুটো চিলা, সিম্পল চিকেন কারি আর স্যালাড খেতে পারেন। ডিনারেও আপনারা 2 থেকে 3টে চিলা এবং কিছু পরিমাণে সবজি নিতে পারেন। চিজটা আমি দিচ্ছি শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে। বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু একটুখানি চিজ দিয়ে এইভাবে চিলা তৈরি করে দিলে ওরা অনায়াসেই এই টিফিনটাকে শেষ করে দেবে। একটা প্লেটের মধ্যে আমি এই চিলাটাকে নামিয়ে নিচ্ছি, সাথে আপামগুলোকেও সাজিয়ে নেব। এখনও যদি আপনারা ওটস আর সবজির এই চিলাটাকে টেস্ট করে না থাকেন, তাহলে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। এবং যারা ভাবছেন যে ডায়েট শুরু করবেন, তারাও কিন্তু এইভাবে ডায়েটটাকে মেনটেন করতে পারেন। সব আপ্পামগুলোকেও প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং সাজিয়ে নেব। সকালে জলখাবারে এটা প্রায়ই আমি খেয়ে থাকি। এটার মধ্যে আমি নিয়ে নিই সামান্য একটু সস। গরম গরম আপ্পামগুলোকে সাজিয়ে নিতে হবে। টিফিনে দিতে চাইলে অবশ্যই একটু ঠান্ডা করে টিফিনে দিয়ে দিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটু লাইক করে দেবেন। আমি আমার ছোট বাচ্চার জন্য প্লেটটা রেডি করছি, সেই জন্য সাথে পরিবেশন করছি সামান্য একটু চিজ আর সামান্য একটু সস। আমার সমস্ত ইউটিউব পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।